ডক্টর খলিল এবং ডক্টর ইউনুস, they are not fool. Dr. Khalil has the quality and capacity to look into the opposite skull that Mr. Doval that been sitting game for the last 16 years. We do understand your role, the role you played. Now come clean. What the fuck you want? Dr. Khaliler এই কলম্বো সিকিউরিটি কনক্লেভ মিটিং এ যাওয়া কি ঠিক হয়েছে? আমার দৃষ্টিতে অ্যাবসলিউটলি ঠিক হয়েছে। কারণ ডক্টর খলিলের যে কোয়ালিটি এন্ড ক্যাপাসিটি এন্ড ভিশন রয়েছে, অজিত দোভাল ডক্টর খলিলের বালের যোগ্যতা নিয়ে তার চোখের দিকে তাকায় ডিপ্লোম্যাটিক মাইক দিবে, আমি এটা বিশ্বাস করি না। কারণ ডক্টর খলিল আমাদের মোহাম্মদ আলী, আমাদের বক্সার মোহাম্মদ আলী। ডক্টর খলিল যখন অজিত দোভালের দিকে যাবে, আমাদের ডক্টর খলিলের বাল নৃত্য না, সে অজিত দোভালের দিকে তাকায় বলবে যে what the fuck you want? দর্শকদের একটা উদাহরণ দেয়। আমেরিকান এখানে আমাদের নিউ ইয়র্কে প্রবাসী কমিউনিটি লিডারদের ভিতরে এক একজন দেয় আমি বাহুনা, আমি আব্দুল্লাহ। কিন্তু এরা যখন আমেরিকান কোন পাবলিক অফিসিয়ালদের সাথে কথা বলতে যায়, একটা আছে বীরা, একটা আছে ইন্দুর, আর ইন্দুরের নিচেও একটা আছে, আমাদের বরিশালে বলে এটারে বাইকটা, এই একেবারে পিচ্ছি ইন্দুর, এই বাইকটা ইন্দুরের মতো করে। কিন্তু যখন কমিউনিটিতে ফিরে আসে, এদের কাবড়া নিতে আর থাকা যায়। এই ধরনের বিএনপির কতগুলো রিকশাল আছে এখানে, কি জানি গিয়াস আহমেদ, মিজানুর রহমান মিল্টন, এই ধরনের বাউছল কতগুলো আছে, এদের কথাবার্তা বলার মতো এদের কোনো যোগ্যতা নাই। ঠিক তেমনি আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের যত নেতা আছে, বিএনপির যত নেতা আছে, এই যে বিএনপির সালাউদ্দিন বড় বড় লেকচার মারায় না, আপনারা দেখেন, আল্লাহ না করুন বিএনপি যদি সরকার গঠন করে, এই সালাউদ্দিনকে দেখবেন অমিত শাহের ধুতির নিচে মাথা ঢুকান না। কোন অবস্থাতে যদি দেখেন আল্লাহ না করুন বিএনপি সরকার গঠন করে, আমির খসরু মাহমুদের এই পুরো মাথাটা দেখবেন মুদির ধুতির নিচে দিয়া কিছু একটা চুষতেছে। এখন তাহলে আমি কেন সিকিউর ফিল করি যে ডক্টর খলিল ওখানে গেছে? একটা জিনিস আমি খুব ভালোভাবে জানি, ডক্টর খলিল কারো ধুতির মধ্যে তো থাকবেই না। রেদ আর অজিত দোভাল বলবে এই মোহাম্মদ আলীরে আমি কেমনে সামলাবো, এই মোহাম্মদ আলীরে সামলানোর মতো ক্ষমতা তো আমার নাই। আপনারা যদি যে কোনো একটা পিকচার দিয়ে, আমি পৃথিবীর সবকিছু বুঝি তা না, কিন্তু ডিপ্লোম্যাটিক অ্যানালিসিস তারা যারা দেখে, এই দুই ব্যক্তিকে পাশাপাশি তাদের ছবি বা ভিডিও যদি কেউ দেখে, তারা একটা জিনিস দেখে, ডক্টর খলিল has upper hand over Ajit Doval. Ajit Doval, just a student right in front of Dr. Khalil. Dr. Khalil কি বস্তু? Ajit Doval যখন কথা বলে, ওয়াকার তখন দুই হাত কোলে নিয়ে এরকম করে বসে থাকে, আর অজিত দোভাল যখন ডক্টর খলিলের সাথে দেখা করে তখন মাথায় আনবে যে এই বাপ কেমনে সামলাবো। এখন এই আলোচনায় অনেক বিষয় আছে। ডক্টর খলিল একজন প্র্যাগম্যাটিক লিডার, ডক্টর খলিল একজন দূরদর্শী মানুষ, ডক্টর খলিল যোগ্যতা সম্পন্ন একজন মানুষ, এবং উনি মনে প্রাণে বাংলাদেশে একজন নাগরিক। উনি যদি অজিত দোভালের সাথে আই টু আই ঠিক মতো কথাবার্তা বলে, দিস কনভারসেশন উইল বিকাম দ্য অ্যামিউনিশন ফর বাংলাদেশি পিপল, ফর দ্য ওয়েলফেয়ার, for the wellness of Bangladeshi people as well as for Bangladesh. আমি আমার দেশের লোকজনের জন্য এটা বিশাল একটা সম্পদ হবে। আমাকে অনেকে বলেছে, জেকব ভাই ডক্টর খলিলের ভারত সফর নিয়ে কোনো কথা বলেন। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, ডক্টর খলিল সিইসি মিটিং এ যখন ওখানে গিয়েছে, রাজনাথ সিং কিন্তু ডক্টর খলিলের সাথে আমরা কোনো পিকচার দেখি না, কোনো আলাপ আলোচনা দেখি না, কারণ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে ডক্টর খলিল। এখন অজিত দোভাল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী না, কিন্তু উনি প্রতিরক্ষা উপদেষ্টা টু দা মোদি। ওই যে ব্রহ্মা আছে না, ভারতের ব্রহ্মা, ওইটা। এখন যদি রাজনাথ সিং এর সাথে খলিলের সাথে না বসে, আমি কি মনে করি তাহলে কিছু একটা মিসিং। আই থিঙ্ক সামথিং ইজ মিসিং, আই থিঙ্ক সামথিং ইজ মিসিং। কেন? কারণ
বাই প্রোটোকল। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী গেছে, তার কাউন্টারপার্ট রাজনাথ সিং এর থাকার কথা, কিন্তু আলোচনায় বিভিন্ন জায়গায় আমার কাছে অনেকগুলো ছবি এবং ভিডিওজ আমি দেখেছি, সেখানে দেখেছি অজিত দোভাল এবং ডক্টর খলিল কথা বলছে। আরো একটা কথা, এখানে কি তহিদ হোসেনকে নেয়ার কথা ছিল? ভাইরে, তহিদ হোসেন হচ্ছে ঠিক মোমেন, সালাউদ্দিন এবং আমির খসরু মাহমুদের মতো ও ধরনের বালছল। অজিত দোভাল মাথায় বসে বসে খলিলের সামনে তহিদ হোসেন যদি যাইতো, তার মাথাটা দেখতেন অজিত দোভালের ধুতির মধ্যে। তো এখন আলাপ আলোচনার ক্ষেত্রে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, স্পেসিফিক যে আলোচনাটা হবে, আমি 110% শিওর হাসিনা এবং কামাল এদের মৃত্যুদণ্ড নিয়ে তাদের চুলকানি আছে। আরো চুলকানি আছে যে 26 জন সেনা অফিসারকে গ্রেফতার করছে, এটা নিয়ে অনেক আলাপ আলোচনা তাদের আছে, বোঝাপড়ার আছে। 2, 3, বাংলাদেশের পোর্টের সাবজেক্টে, বাংলাদেশের সাথে এয়ারপোর্টে আগুন, বিভিন্ন জায়গায় আগুন, এর প্রত্যেকটা জায়গায় ভারতের কৃতকর্ম সম্পর্কে ডক্টর খলিল জানে। ডক্টর খলিলকে অবহিত করা হয়েছে। আপনাদের কাছে একটা কথা বলি, বাংলাদেশের মিডিয়া বা আমেরিকান এই অন্যান্য অনলাইন অ্যাক্টিভিস্টদের কেউ এটা নিয়ে আলোচনা করে নাই। ডক্টর খলিলকে ডিজিএফআই ব্রিফিং দেয় না, ডক্টর খলিলকে এনএসআই ব্রিফিং দেয় না, এএসইউ ব্রিফিং দেয় না, কিন্তু তাদের চেয়েও ভালো কেউ ডক্টর খলিলকে ব্রিফিং দেয়। আমি বললাম না কে ব্রিফিং দেয়, আমি ওয়াকারের চোখের দিকে তাকায় বলছি, ওয়াকারের বাচ্চা, মির্জাফর শুয়ারের বাচ্চা, তুই আমার কথা শুনিস। আমার কাছে একবার না, আমার কাছে ডিফারেন্ট সোর্স আছে, তুই আমার কথাবার্তা শুনিস। তুই ডিজিএফআই রে বলবি খলিলকে ব্রিফিং না দেওয়ার জন্য? ওয়াকার, তুই এনএসআই এবং এএসইউ কে বলবি খলিলকে ব্রিফিং না দেওয়ার জন্য? মাদারচোদ, তুই নিজে জানিস খলিল ব্রিফিং পায়, ইন্টেলিজেন্স ব্রিফিং, সেটা তোর ব্রিফিং এর চেয়ে কোন স্ট্রং ব্রিফিং ডক্টর খলিল পায়। মাদারচোদ ওয়াকার, তুই কোন জায়গায় কি করিস, তোর নুনু কোন দিকে যায় মুদ্রার সময়, ডক্টর খলিল তার জানে। একথার বলার অপেক্ষা রাখে না সাউয়ার। তুই মনে করিস তুই এখানে বসে যা করিস, আলোচনা করিস, তুই মনে করিস তোর কথাটা কেউ বুঝবে না, কিন্তু তোর কথা সবাই বুঝে। দর্শক শ্রোতা, ডক্টর খলিলের এই বিষয়টা নিয়ে আমার কিছু সোর্স ইন্ডিয়ায় কাজ করছে, আমি এটা সম্পর্কে আপনাদেরকে আরো ব্রিফ করতে পারবো, কিন্তু এই মুহূর্তে খলিলকে ওখানে ডাকার কয়েকটা সাবজেক্টের ভিতরে 3 থেকে 4টা সাবজেক্ট। একটা হচ্ছে বিচার প্রক্রিয়া, হাসিনা এবং কামালের মৃত্যুদণ্ড, আর্মি অফিসারদের যে গ্রেফতার করছে তাদের উপরে যে ইনভেস্টিগেশন, এটা, তারপরে ভবিষ্যতে যে নির্বাচন হবে এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা নিয়ে জুলাই সনদ নিয়ে তারা আলাপ আলোচনা করবে। কারণ জুলাই সনদের উপরে ভারতের পর্যন্ত আপত্তি আছে, যে আপত্তিটা তারা সালাউদ্দিনকে দিয়ে দেওয়া হইতেছে, যে আপত্তিটা তারা আমির খসরু মাহমুদ, আব্দুল্লাহ আল মিন্টু এবং বিএনপি খানকি মাঝে তাদেরকে দিয়ে জুলাই সনদের উপরে তারা অবজেকশন দিচ্ছে, এবং গণভোট নিয়েও আপত্তি আছে। আপনারা অবাক হচ্ছেন না? ভারতের আপত্তি বাংলাদেশের গণভোট নিয়ে। আরে ভাই, ঘুমাইতে যাবেন, ভারতের ওখানেও আপত্তি আছে, কারণ আপনার বউকে তারা সরস্বতী বানাতে চায়। বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আমাদের স্ট্যান্ডার্ডকে এত নিচে নামানো হয়েছে যে স্ট্যান্ডার্ডে আমরা এখন আর মানুষের মধ্যে পড়ি না। আপনারা যারা হাসিনার রাজনীতি করেছেন, এখনো চিন্তা করেন হাসিনার রাজনীতি করবেন আপনারা, আপনাদের মাথার মধ্যে শুধু একটা জিনিস আমি একটু ঢোকাতে চাই, আপনারা কি আসলে মানুষ আছেন? আপনি কি আসলে মানুষ হিসাবে কি গণ্য চান? 4টা সাবজেক্ট এই মুহূর্তে বিস্ফোরক, ভারত, ভারতের পণ্ডিতরা অজিত দোভাল এবং মোদীকে বুঝাইছে যে তোমরা চুতরানীরা যদি এই মুহূর্তে বাংলাদেশের সাথে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোন রকম নিয়াজ তৈরিতে ব্যর্থ হও, you are going to get a big slap onto your ass. Therefore, এই কলম্বো সিকিউরিটি এই সামিটের কথা বইলা ওখানে নিছে। কারণ সাবজেক্টটা আমি যখন শুনছি ডক্টর খলিল ওখানে যাইতেছে, কেন সিইসি সামিটে যাবে, ওখানে 3টা সদস্য রাষ্ট্র, ভারত, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এবং আদার হ্যান্ড যখন হাসিনা চুতমারানি বাংলাদেশের ক্ষমতায় তখন এই প্যাক্ট হয়েছে, ওই বাংলাদেশকে তো ইনক্লুড করে নাই।
তাহলে খলিলকে হঠাৎ করে ডাকাটা তাদের ফিসফিসানি ডাক্তার মেইন সাবজেক্টটা হচ্ছে বিচার প্রক্রিয়া, নির্বাচন, হাসিনার রিটার্ন, কামালের রিটার্ন। যেমন আপনাদেরকে 2 দিন আগে আমি বলেছি, আপনাদের মনে আছে কিনা জানি না, আপনাদের বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ায় আপনাদেরকে জানানো হয়েছে হাসিনাকে কোন রাষ্ট্র জায়গা দেয় না। বড্ড মিথ্যা কথা। কারণ হাসিনা যেই দেশে যাওয়ার চেষ্টা করেছে, পিছের থেকে ভারত ওই রাষ্ট্রগুলোকে বলে দিছে হাসিনাকে আশ্রয় না দিতে। এখন বলবেন কেন ভারত আমাদের বন্ধু? ভারত আমার ভারত আমার, আমি আর জঘন্য